আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে আজকে একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আর আমার ইউটিউব চ্যানেলের জন্য এই টপিকটি একবারেই নতুন, এবং আরও একটি নতুন টপিক অ্যাড হবে, সেটা হচ্ছে অটোক্যাড। এবং নতুন যে টপিকটি অ্যাড করেছি সেটা হচ্ছে অটোক্যাড ইলেকট্রিক্যাল সিমুলেশন। তো জাস্ট ইলেকট্রিক্যাল সিমুলেশন বললেও ভুল নাই। তো এই সিমুলেশনের মাধ্যমে আসলে কি হয়, আমরা বিভিন্ন ধরনের কন্ট্রোলিং ডায়াগ্রাম করি, কন্ট্রোলিং সার্কিট তৈরি করি খাতায় লিখে, কলম দিয়ে। তো আসলে কলম দিয়ে খাতায় লিখলে একটা সার্কিটের কি ভ্যালু আছে, সার্কিটটা রাইট হয়েছে নাকি রং, কিভাবে বুঝবো? আর এই সার্কিটটার ভেরিফাই করার জন্য আমাদের এই ইলেকট্রিক্যাল সিমুলেশন প্রোগ্রাম। তো আমরা এই ইলেকট্রিক্যাল সিমুলেশন প্রোগ্রামের মাধ্যমে যে ড্রয়িংটি খাতায় অঙ্কন করেছি সেই ড্রয়িংটিতে পাওয়ার দিয়ে দেখবো যে আসলে ড্রয়িংটা আমার ঠিক হয়েছে কি ভুল আছে। যদি কোনো ভুল থাকে তাহলে ড্রয়িং বলে দেবে কোথায় ভুল আছে। সিমুলেশন প্রোগ্রামে আপনি দেখতে পারবেন কোথায় ভুল আছে, অনায়াসে কারেকশন করে নিতে পারবেন। তো বন্ধুরা, চলেন আমরা এই ইন্টারেস্টিং বিষয়টি দেখে নেই আমাদের কম্পিউটার ডিসপ্লেতে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে সকল নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। লেটস স্টার্ট। প্রিয় বন্ধুরা, তো আমরা একটি ডল স্টার্টার বা ডাইরেক্ট অনলোড স্টার্টার কিভাবে কন্ট্রোলিং সার্কিট এবং পাওয়ার সার্কিট করতে হয় এবং পাওয়ার দিয়ে কিভাবে দেখবো যে আসলে সার্কিটটা ঠিক আছে কি না, সম্পূর্ণ লাইভ লাইনের মাধ্যমে আপনাদেরকে এখন আমি ড্রয়িংটা করে দেখাবো। তো চলুন শুরু করে দিই। তো শুরু করার পূর্বেই এই ডিসপ্লেতে আসলে কিছু দেখা যাচ্ছে না, একটি হোয়াইট ডিসপ্লে। বাট এখানে আমি কোথা থেকে কি নেব? এই যে উপরে মেনু বারগুলো আছে, এখানে এই 6টা মেনু বারের মধ্যেই সবগুলো কাজ করতে হবে। তো আমাকে সর্বপ্রথম মেনু বারটা ইউজ করতে হবে, সেটা হচ্ছিল লাইব্রেরি। এই লাইব্রেরিতে আমি ক্লিক করার পরে এখানে কিছু অপশন চলে আসছে, যেমন এসি পাওয়ার সাপ্লাই, কম্পোনেন্ট, এই ইন্ডাকশন মোটর সিস্টেম। তো আমার এই কন্ট্রোলিং এবং পাওয়ার সার্কিটটা করার জন্য যে যে ইকুইপমেন্টগুলো প্রয়োজন আমি এখান থেকে নিয়ে নেব। তো আমার এই সার্কিটটা করার জন্য প্রথমে একটা লাইন প্রয়োজন হবে, আমি লাইনটা নিয়ে নিই। লাইন নিয়ে নিলাম। তারপরে একটি নিউট্রালের প্রয়োজন হবে, আমি একটি নিউট্রাল নিয়ে নিলাম। তারপর প্রয়োজন হবে আমার একটি স্টপ সুইচের। তো আমি একটি স্টপ সুইচ নিয়ে নিই, স্টপ সুইচ নিয়ে নিলাম। তারপর হবে একটা স্টার্ট সুইচের, আমি একটা স্টার্ট সুইচও নিয়ে নিলাম। এবং স্টার্ট সুইচের সাথে একটি নর্মালি ওপেন বা এনও একটি অক্সিলারি কন্ট্যাক্ট লাগবে। তো আমি অক্সিলারি কন্ট্যাক্টটা এখান থেকে নিয়ে নেব। নর্মালি ওপেন কন্ট্যাক্ট, নর্মালি ওপেন কন্ট্যাক্ট নিয়ে নিলাম। তারপরে নেব একটি ম্যাগনেটিক কন্ডাক্টর। তো এই কন্ডাক্টর এটাতে ক্লিক করলে এই ম্যাগনেটিক কন্ডাক্টর চলে আসবে। আমি একটি ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে নিলাম। জাস্ট আমরা এখন কন্ট্রোলিং সার্কিটটা ওকে করতে পারবো। তো কন্ট্রোলিং সার্কিটটা ওকে করি। এইটা আমাদের পজিশন মতো আছে, এই সিম্বলটা, লাইন সিম্বলটা। তো যে এখানে যে স্টপ বাটন সুইচটা আছে, এই বাটন সুইচটা একটু মানে আমরা কানেকশন করব এইখান থেকে। তো এটা একটু ভার্টিক্যালি হরাইজন্টালি যেভাবে আপনি ঘুরে নিতে চান, এটাতে ক্লিক করলে এই যে রোটেট করলে আমি 90 ডিগ্রিতে রোটেট করে দিই, যে এটা এখন ঘুরে গেছে। জাস্ট এটাও সেমভাবে রোটেট করে নেব, এটাকেও সেমভাবে রোটেট করে নেব, ম্যাগনেটিক কন্ডাক্টরকেও রোটেট করে নেব।
এটা আছে, এটাকে 180 ডিগ্রিতে রোটেট করে নেব। ওকে, এখন আমি কানেকশন করব। তো কানেকশন করার জন্য সিম্পলি এই মাথায় পয়েন্টারটা নিয়ে গেলে এই যে দেখতেছেন একটি রাউন্ড সিম্বল চলে আসবে। এই রাউন্ড সিম্বলের উপরে লেফট বাটন ধরে আরেকটার উপরে নিয়ে যা রাখতে হবে, তাহলে কানেকশনটা হয়ে যাবে। এবং আপনি চাহিদা মতো এটা সোজা বাঁকা করে নিতে পারবেন। আর আমি সোজা করে দিলাম। এখন স্টপ বাটন থেকে স্টার্ট বাটনে কানেকশনটা করে দিই। ওকে, তারপর আমি এটাকে আমার প্রয়োজন মতো সোজা করে দেবো, নিলাম। এখন কন্ডাক্টর থেকে এটাকে কানেকশন করে দিই। ওকে, এটাও কানেকশন হয়ে গেছে। নিউট্রালের সাথে কানেক্ট করে দিই। নিউট্রালও কানেক্ট হয়ে গেছে। ওকে, তারপর আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি কন্ডাক্টর এখানে কানেকশন করে দেবো। তার জন্য এর থেকে এই ওয়্যারের মধ্যে যে কোনো এখানে ক্লিক করলে পরে রাউন্ড সিম্বলটা আসবে। আচ্ছা, রাউন্ড সিম্বল আসলে পরে ওইখানে ড্রপ করে দিলে কানেকশন হয়ে যাবে। বাস, সেমভাবে উপরেও কানেকশনটা করে দিতে হবে। ওকে, তো এই যে আমি ইকুইপমেন্টগুলো ব্যবহার করেছি প্রত্যেকটারই একটা নাম আছে, প্রত্যেকটার নামটা দিয়ে দিতে হবে। আমি এটার নাম লিখে দেবো ছিল স্টপ বা অফ সুইচ, ও ডবল এফ অফ। এটির নাম লিখে দেবো অন সুইচ, অন 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 বা স্টার্ট লিখে দিলেও হবে, সমস্যা নেই। তো আমি এই লেখাটাকে এই অংশে দিই, তাহলে একটু ভালো দেখা যাবে। এবং এই কন্ট্যাক্টটার নাম আমি পরে দিচ্ছি, এটার নাম দিয়ে দিই। এটা ম্যাগনেটিক কন্ডাক্টর। তো আমি ম্যাগনেটিক কন্ডাক্টরকে K1 দিয়ে মার্কিং করব। ওকে, আমি K1 দিয়ে মার্ক করে দিলাম। আমরা একবার দেখি এই সার্কিটটা আসলে অ্যাক্টিভ হচ্ছে কিনা। এই সার্কিটটাতে একটা সিগন্যাল আসতেছে, মানে রেড কালারের সিগন্যাল আসতেছে। আপনারা সিগন্যালটা কেন দিচ্ছে? দিস কন্ট্যাক্ট হ্যাভ নো রিলে, মানে এখানে আমি মার্কিং না করার কারণে ও কোথায় অ্যাক্টিভ হবে, কোন রিলের সাথে অ্যাক্টিভ হবে বা কোন ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে অ্যাক্টিভ হবে, এই জন্য ফলটা দেখাচ্ছে যে আমাকে কোনো রেফারেন্স নাম্বার দেওয়া হয় নাই। এখন আমি রেফারেন্স নাম্বারটা দিই, তারপরে আপনারা দেখবেন যে ওটা অ্যাক্টিভ কীভাবে হয়। তো আমি এই কন্ট্যাক্টে রেফারেন্স নাম্বারটা দেব K1। ওকে, K1 রেফারেন্স নাম্বার দিলাম। এখন আমি অ্যাক্টিভ করে দেখি। এখন আমি সুইচটা অন করব। ওকে, জাস্ট কমপ্লিট। আবার স্টপ করে দেখি, স্টপ করলাম। তো আমার কন্ট্রোলিং ডায়াগ্রাম ওকে হয়েছে এবং লাইভের মাধ্যমেও দেখলেন। আমি লাইভ করে এবার আপনাকে দেখাবো কন্ট্রোলিং সার্কিটে স্টার্ট করলে একটা মোটর আসলে ঘোরে কি না। তো চলুন মোটর কানেকশনটা করি পাওয়ার সার্কিটের মাধ্যমে। তো একটি পাওয়ার সার্কিট করতে হলে আমাকে সর্বপ্রথম 3 ফেজ একটি লাইন নিতে হবে। 3 ফেজ একটি লাইন নিয়ে নিলাম। তারপরে 3 ফেজ লাইনের সাথে আমি সিম্পলি দেখাবো, তারপরে ওভারলোড, সার্কিট ব্রেকার, ওভারলোড অনেক কিছু অ্যাড করতে হয়। জাস্ট আমি ভিডিওটা ছোটো করার জন্য একটি ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়েই
লাইনটি কমপ্লিট করে দেখা। আমাকে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর নিতে হবে, যেটা হচ্ছে আপনার নর্মালি ওপেন ট্রিপল কন্ট্যাক্ট। নর্মালি ওপেন ট্রিপল কন্ট্যাক্টের একটি ম্যাগনেটিক কন্ডাক্টর নিলাম আমি। এটাকে রোটেট করে দেবো, 90 ডিগ্রিতে রোটেট করে দিই এবং এটাকে নিয়ে আসি মাঝামাঝি। আর কি লাগবে, একটি ইন্ডাকশন মোটর লাগবে আমার। তো ইন্ডাকশন মোটর নেওয়ার জন্য এখানে খুঁজতে হবে, এখানে মোটরের সিম্বলও দেওয়া আছে, ইন্ডাকশন মোটর। আমি এইটা যেহেতু 3 ফেজ নিয়েছি, একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর নেই, 3 ফেজ ইন্ডাকশন মোটর। তো আমার 3 ফেজ ইন্ডাকশন মোটর নেওয়া হয়ে গেছে। তো আমি এখন এটা কানেকশন করে দেবো। আমি ফেজের সাথে ফেজ কানেকশন করে দিই। বাস, আমার 3টা ফেজ কানেকশন করা হয়ে গেছে। এখন আমি ফেজগুলোকে কন্ডাক্টরের আউটপুটটা মোটরের সাথে কানেক্ট করে দিই। এর জন্য ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ওকে সোজা করে নিই। মোটরের কানেকশনটা ওকে হয়েছে, এটা একটু সোজা করে নিই। এখানে চাইলে আরো অনেক ডেকোরেশন করা যায়, জাস্ট আমি সিম্পলি দেখানোর জন্য এই ছোট করে টিউটোরিয়ালটি করা। আপনারা যখন করবেন তখন এটা সুন্দর করে ডেকোরেশন করে নিতে পারবেন। তো এটা একটি ম্যাগনেটিক কন্ডাক্টর। আমরা দেখি মোটরটা চালু হয় কিনা। মোটরটা চালু হবে না। আগে একবার দেখেছেন যে আমি যখন এখানে স্টপ সুইচটা পুশ করেছি তখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা সিগন্যাল দিচ্ছে, এখন এটা দিচ্ছে। তার মানে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের একটা অক্সিলারি কন্ডাক্ট এটা। এখন এটাকে আমার রেফারেন্স ভ্যালু দিতে হবে ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের সাথে। তো আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের সাথে রেফারেন্স ভ্যালু নাম্বারটা বসিয়ে দিই, তাহলে আশা করি অ্যাক্টিভ হবে। দেখা যাক কি হয়। তো এটাকে যখন রেফারেন্স ভ্যালু করবো, এখানে ক্লিক করলে P1 চলে আসছে। আমি এই কয়েলটা ব্যবহার করেছি এই ম্যাগনেটিক কন্ডাক্টরের, যার কারণে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের রেফারেন্স ভ্যালু এখানে দিতে হবে, এবং এই অক্সিলারি কন্ডাক্টর এই ম্যাগনেটিক কন্ডাক্টরের, যার কারণে এইখানেও সেম রেফারেন্স নাম্বারটা K1 দিতে হয়েছে। তো এখন দেখি আমার এই মোটরটা আসলে ঘোরে কিনা। তো সবগুলো কাজ কমপ্লিট করার পরে এটা হচ্ছিল আপনার রান মোডে দেওয়ার পর আপনি এখান থেকে পুশ বাটন অন করে মোটরটা অন অফ করবেন। তো আমি দেখে নিই পুশ করে যে মোটরটা চালু হয় কিনা। অন বাটনে পুশ করে দিলাম, এই যে দেখতেছেন আমার মোটরটা ঘুরতেছে। জাস্ট স্টপ করে দিই, স্টপ। এখানে আরো অনেক ডেকোরেশন আছে, আপনি ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন, ওভারলোড, সার্কিট ব্রেকার, আরো অনেক কিছু অ্যাড করতে পারেন। তো আপনারা যখন আপনাদের মতো করে করবেন তখন অনেক কিছু অ্যাড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এতটুকুই ছিল। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।